কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। লিচু বাংলাদেশের একটি জনপ্রিয় এবং পুষ্টিকর ফল। বাংলাদেশে উল্লেখযোগ্য কিছু লিচুর জাত রয়েছে, যেমন বেদেনা, বোম্বাই, মঙ্গলবাড়ি, কাঁঠালি, মাদ্রাজি এবং ঈশ্বরদী। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 5টি উন্নত জাতের লিচু উদ্ভাবন করেছে। লিচুর কাঙ্ক্ষিত ফলনের জন্য মুকুল আসা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত স্তরে স্তরে বেশ কিছু পরিচর্যার প্রয়োজন হয়। এ সময় লিচু গাছে সাধারণত ফুল আসে। এ সময় লিচু গাছের বয়স ভেদে প্রয়োজন অনুযায়ী গাছের গোড়ায় সার ও সেচ দিতে হয়। প্যানিকল বের হওয়ার প্রথম দিকে মাকড়নাশক যেমন ভার্টিম্যাক 1.5 মিলিলিটার, কনফিডার 0.2 গ্রাম এবং টিল 0.5 মিলিলিটার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফল মটর দানার মতো হলে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক 1 মিলিলিটার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফল মার্বেলের মতো হয়ে গেলে সাইপারমেথ্রিন অথবা ডেসিস স্প্রে করতে হবে। লিচুর আকার পরিপক্ক হয়ে গেলে বাদুড়ের আক্রমণ এবং অন্যান্য পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য সাদা জাল দিয়ে ঢেকে দিতে হবে। ঠিকমতো পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। লিচু একটি জনপ্রিয় ফল। বাংলাদেশের সকলেই এই ফলটিকে পছন্দ করে থাকে। সাধারণত এই লিচু আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে যে পাওয়া যায় তার মধ্যে দিনাজপুরের বেদানা লিচু ও অন্যতম। যদিও এই দিনাজপুরের বেদানা লিচুটি খুবই গুণগত মান উন্নত, কিন্তু ফলনের দিক থেকে অন্যান্য জাতের চেয়ে কম। বিভিন্ন এলাকাতে মঙ্গলবাড়ি, কালীপুর এবং কাঁঠালি এই জাতীয় লিচু চাষ হয়ে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বর্তমানে 5টি উন্নত জাতের লিচুর জাত উদ্ভাবন করেছে। লিচু ফুলের যে পেনিক্যাল তৈরি হয় সেটি হয় সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে এবং ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাসের মধ্য পর্যন্ত লিচুর ফুল ধরে থাকে। সাধারণত প্রথম দিকে এক ধরনের পুরুষ ফুল আমরা দেখতে পাই এবং এটি 4-5 দিনের মতো থাকে। তারপরে দেখা যায় যে স্ত্রী ফুল এবং একটি অন্য পুরুষ ফুল দেখা যায়, যেটি সাধারণত পরাগায়নে সহযোগিতা করে এবং স্ত্রী ফুলটাই হলো লিচুর ফল হিসাবে আমরা পেয়ে থাকি। যখন লিচুর পেনিক্যাল বা ইনফ্লোরেসেন্স বের হয় সেই সময় আমরা লিচুকে যে পরিচর্যা করতে বলি তা হলো পেনিক্যাল, সেইখানেই ফুল ধরে থাকে এবং তার থেকে ফল হয়। এই অবস্থাতে আমরা লিচু যারা চাষ করে থাকেন তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এই অবস্থাতে লিচুর এক ধরনের পোকা আক্রমণের সম্ভাবনা থাকে এবং সাথে সাথে মাকড়ের আক্রমণের সম্ভাবনা থাকে। আর ছত্রাক দমনের জন্য একই সাথে আমরা বলে থাকি যে মাকড়নাশক হিসেবে ভার্টিম্যাক 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে এবং যে কোনো সাইপারমেথ্রিন 1 মিলিলিটার প্রতি লিটার পানিতে
এবং একটি ছত্রাকনাশক যেমন টিল্ট 0.5 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে একই সাথে গাছের সম্পূর্ণ গাছ এবং পেনিকেল ভিজিয়ে স্প্রে করতে হবে। বিলিম্বি অত্যন্ত টক একটা ফল, কিন্তু বিলিম্বির সুবিধাটা হলো যে প্রায় সারা বছর বিলিম্বি পাওয়া যায়। আমাদের দেশে বিলিম্বি ঘরে ঘরে চাষ হওয়া উচিত এই জন্যে যে আগে আমরা তেঁতুলের টক খেতাম, তেঁতুল আমাদের সহজলভ্য ছিল, কিন্তু আমাদের এত অত্যন্ত বেশি টকওয়ালা কোনো ফল কিন্তু আর নাই। সেই ফলই হলো বিলিম্বি। আমাদের শরীরের জন্যে টক অত্যন্ত জরুরি একটা ফল, অর্থাৎ জরুরি। ভিটামিন সির উৎস বেশি, আমাদের শরীরে অত্যন্ত বেশি প্রয়োজন। সেজন্য বিলিম্বি ফল আমাদের প্রয়োজন এবং বিলিম্বি চাষের জন্যও প্রয়োজন। বিলিম্বি প্রায় সারা বছরই থাকে। আপনার একবার ফুল আসলে তার ঠিক 35 থেকে 40 দিনের মধ্যে বিলিম্বি মানে আমরা গাছ থেকে তুলতে পারি। আর শুধু যে বিলিম্বি পাকিয়ে খেতে হবে তা কিন্তু না, এর যে কচি অবস্থা, সেই কচি অবস্থা থেকে আমরা বিলিম্বি খেতে পারি। বিলিম্বি সেই আমাদের ছোট মাছ যখন আমরা শুকনা করে অর্থাৎ চচ্চড়ি করে রান্না করি তার মধ্যে বিলিম্বি দিতে পারি। আমরা আমাদের যে মিক্সড ভেজিটেবল করি তার মধ্যে আমরা বিলিম্বি ব্যবহার করতে পারি। এমনকি আমাদের যে সেই প্রিয় টক ডাল, অর্থাৎ আমরা আম দিয়ে যে ডাল খাই, সেই বিলিম্বি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ডাল রান্না হয় এবং সেই ডাল অত্যন্ত মুখরোচক একটা খাদ্য আমাদের। বিলিম্বি চাষ যদি করতে চাই, আসলে বিলিম্বির চারা সংগ্রহ করে আমরা এখন চাষ করছি। বিলিম্বির সুবিধাটা হলো যে এটা আলো আধারিতে, অর্থাৎ যেখানে একটু ছায়া পড়ে সেখানেও এটা চাষ করা যায়, অর্থাৎ বাগানের যে কোনো কোনায়। আপনি যখন যারা শহরবাসী তারা আমরা কিন্তু বিল্ডিংয়ের আশেপাশেও কিন্তু বিলিম্বি চাষ করতে পারি এবং বিলিম্বি গাছ প্রায় 2 বছর পরেই কিন্তু ফল চলে আসে। এটা চাষ পদ্ধতি হলো এর গা থেকে প্রচুর ডাল হয়, এই ডালগুলো কিন্তু বিলিম্বির আপনি ভেঙে দিতে হবে এবং তার কাণ্ডটা, যেহেতু এর কাণ্ডতে ফল আসে, সেদিন কাণ্ডটাকে যতটুকু পারে লম্বা করতে হবে এবং কাণ্ড দিয়েই কিন্তু তার ফুল বের হয় এবং সেখানে ফল ধরে। থোকা থোকা যে ফল হয় তার মধ্যে থেকে আপনি যেগুলো আগে ধরে সেগুলো বেছে বেছে আপনি সেই বিলিম্বিটা সংগ্রহ করবেন এবং এভাবে যদি সংগ্রহ করতে থাকেন তাহলে একবার যে বিলিম্বি হয় সেটা আমরা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই বিলিম্বিটা আমরা ব্যবহার করতে পারবো এবং ঠিক যদি বিলিম্বি শেষ হয়ে গেল তার 15 থেকে 20 দিনের মধ্যেই যদি আমরা আবার একটু সার ব্যবহার করি তাহলে তার গা দিয়ে আবার ফুল আসবে। আমরা বছরে প্রায় 4 থেকে 5 বার 6 বার বিলিম্বি একটা গাছ থেকেই আমরা উৎপাদন করতে পারবো এবং এই বিলিম্বিটা প্রায় 9 থেকে 10 মাস পর্যন্ত আমরা ব্যবহারও করতে পারবো। সুতরাং আসুন সবাই মিলে আমরা এই টক ফল হলেও এই বিলিম্বির চাষ সম্প্রসারণ করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। আমাদের দেশের নদী, নালা, খাল, বিল, হাওর, বাওড় একসময় দেশীয় মাছে পরিপূর্ণ ছিল। প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানাবিধ কারণে এসব দেশীয় মাছ আজ আর চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে দরকার সমন্বিত প্রয়াস। জনসচেতনতা সৃষ্টিসহ মাছের প্রাকৃতিক আবাসস্থলের উন্নয়ন এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদনের জন্য বৈজ্ঞানিক ভিত্তিক সামাজিক ব্যবস্থাপনা। দেশীয় ছোট মাছ, বিশেষ করে মলা, পুঁটি, ঢেলা এসব পুষ্টিগুণে সমৃদ্ধ বিধায় রাতকানা, রক্তশূন্যতা সহ অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছোট মাছের কাঁটা ও মাথার অংশে এবং মাংসপেশিতে প্রয়োজনীয় ক্যালসিয়াম, ফসফরাস ও জিঙ্ক থাকে, যা শিশুদের হাড় গঠনে খুবই প্রয়োজনীয়। বিশেষ করে মলা মাছের ক্যালসিয়াম দুধের সাথে তুলনীয়। গ্রামের মানুষ সহজে শাকসবজির সাথে ছোট মাছ রান্না করে পরিবারের সকলে মিলে খেয়ে পুষ্টির চাহিদা মেটাতে পারে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে